উদ্বোধন করছেন মাননীয় দেবরাজ চক্রবর্তী উপস্থিত রয়েছেন। বন্দে মাতরম, জয় জয়, অভিনবশিকা বিপুল ভট্টাচার্য জয় করুন, অভিনবশিকা বিপুল ভট্টাচার্য জয় করুন। এই রাজারহাট বলছে, এই রাজারহাট বলছে, এই আপনারা বলছে, এই নগরী বলছে, বন্দে মাতরম। শ্রীমতী অদিতি মুন্সি, আমি বেশ কয়েকক্ষণ ধরে এখানে এসেছি এবং আমি দেখেছি যে আপনারা এই পাড়ার যারা উপস্থিত আছেন তারা মিলে অত্যন্ত সুন্দরভাবে এই নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন করলেন। এই নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন হলো, তার কারণ আমাদের বাংলার কৃষ্টি সংস্কৃতি এটাই। আমাদের বাংলার কৃষ্টি সংস্কৃতি, আমরা যে ভাষা বলি সেই ভাষা। এবং আমার ভালো লাগছে যে রাজনৈতিক কর্মীদের পাশেও এখানে এই পাড়ার লোকেদের উপস্থিতি এটা প্রমাণ করে দেয় যে আপনাদের প্রার্থী আর শুধুমাত্র সঙ্গীত শিল্পী নয়, আর শুধুমাত্র আপনাদের বিধায়ক নয়, আপনাদের ঘরের মেয়ে হয়ে উঠেছে। আপনাদের আশীর্বাদ না, আপনাদের স্নেহের অদিতি এখানে উপস্থিত আছে। আমি অদিতিকে সকলকে এবং গুরুজনদের আমার প্রণাম। আপনাদের আশীর্বাদ, ভালোবাসা, স্নেহ আর আদরে 5টা বছর কিভাবে কেটে গেল, কিভাবে অতিবাহিত করলাম, একে অপরের সাথে একটা সম্পর্কের বন্ধনে আবদ্ধ হলাম, তা সত্যি আর বলার অপেক্ষা রাখে। আমি গর্বিত, আমি আপ্লুত যে আমার বিধানসভার নাম রাজারহাট গোপালপুর, যেখানে আপনাদের মতন মানুষেরা থাকেন, যেখানে আমরা আপনার মধ্যে কোনো ভেদ থাকে না, যেখানে আমরা সবাই মিলে একটা সুন্দর সম্পর্কে আবদ্ধ হতে পারি, যেখানে শুধুই আমরা উন্নয়ন দেখতে পাই, যেখানে শুধুই আমরা ভালো থাকার কথা বলতে পারি, যেখানে শুধু আমরা ভালো চিন্তা করতে পারি। আজ ইন্দ্রনাথ বাবুয়ের এই অঞ্চলে, এই ওয়ার্ডে এসে, আপনাদের এইখানে এসে যত সুন্দরভাবে এই কার্যালয়, সত্যি দেবরাজ বলছিল, অত সুন্দরভাবে একটা কার্যালয়ের উদ্বোধন এবং যারা দুজন সঙ্গীত পরিবেশন করলেন, আপনাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। যদিও তোমরা অনেকটা ছোট, তোমার আগামীর পথ তোমাদের আরও সুন্দর হোক। আর এই ধরনের পরিবেশগুলো মনে করিয়ে দেয় সেই পাড়া সংস্কৃতিকে, যেখান থেকে আমরা বড় হয়েছি, যেখান থেকে বড়রা আমাদেরকেও একটা করে মঞ্চ দিত, একটা করে সুযোগ করে দিত। তাই আমার মনে হয় এই ধারা অব্যাহত থাক, এই ধারা চলতে থাকুক, যাতে আমরা প্রজন্মের পর প্রজন্মকে এই বাংলার সংস্কৃতি দিয়ে আরও ভরিয়ে রাখতে পারি। সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেকটা ভালোবাসা আর গুরুজনদের আমার প্রদান। ভালোবাসা সবাই এক কথায় সঙ্গে শিল্পী অদিতি মুন্সি না, ঘরের মেয়ে অদিতি মুন্সি হয়ে উঠেছে। কেন সবাই বলছে, কি বলবো, এটা তো পরম পাওয়া, এটা আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ ছাড়া এটা সম্ভব নয় যে এত মানুষ আপন করে নিয়েছে, হাসি মুখে আমাকে তাদের একজন মনে করেছে, এটা পরম পাওয়া। নতুন পার্টি বিষয়ে কি শুভেচ্ছা দেবেন? শুভেচ্ছা তো আমার নয়, শুভেচ্ছা বরঞ্চ তারা আমাকে দেয় প্রতি মুহূর্তে, যে তারা এটা জানান দেয় যে তারা আমার পাশে আছে, এবং সেই কারণের জন্যই আমি এগিয়ে চলার অনেকটা শক্তি পাই। সেটা রাজনীতির মঞ্চ হোক বা সেটা সঙ্গীতের মঞ্চ, তারা আছেন, তাই অদিতি মুন্সি আছে। নির্বাচন হওয়ার আগে নির্বাচনী কার্যালয় কি বলবেন সেটা? বলবো যে আজকে এসআইআরে মানুষ কত বিভ্রান্ত হয়েছে তার ঠিক ঠিকানা নেই। আমরা এসআইআর যারা হয়েছি, যত পাবলিকের ওখানে এসআইআরে ফর্ম ফিল আপ করে যারা গেছিলেন, যাদের ডেকেছিলেন, তাদের সঙ্গে আমরা আমাদের সমস্ত মানুষকে, আমাদের সমস্ত কর্মী, তাদের জেরাস করে দেওয়া থেকে আরম্ভ করে হুইল চেয়ার থেকে গাড়ি করে পৌঁছানো থেকে সব কিছু ব্যবহার করি। তারপরেও আমরা আজকে
যেহেতু নির্বাচন সেহেতু কার্যালয়টা তাই জন্য বাংলার সংস্কৃতিকে ধরে থাকার জন্য রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু এবং বাংলার সংস্কৃতিকে তুলে ধরার জন্যই আজকে এই অনুষ্ঠান। শুধু আমরা ইলেকশন করলাম, পার্টি করলাম, মানুষের পাশে থাকার জন্যই আজকে এই কার্যালয়। সবসময় মানুষের পাশে থাকবো এই চিন্তা করে, এবং মাননীয় বিধায়িকা আমাদের অদিতি মুন্সি যিনি দাঁড়িয়েছেন তিনিও চায় যাতে মানুষের পাশে সারা জীবন থাকবো। সেই উদ্দেশ্য করে রবীন্দ্রনাথের স্বীকৃতি বজায় রেখে মাননীয় আমাদের রবীন্দ্রনাথ বিশ্বকবি যেরকম করে মানুষকে তার গানের মাধ্যম দিয়ে বুঝিয়েছেন, আমাদের ওয়ার্ড থেকে আমরা সেই মানুষকে সেরকমভাবেই বোঝাতে চাই। তাই জন্যই রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করে এবং আবৃত্তি দিয়ে শুরু করে মানুষের বাংলার স্বীকৃতিকে আরও বাড়াতে চাইলাম। 18 নম্বর আমরা বাংলা নন বেঙ্গলি কি বাঙালি, বাংলায় পশ্চিমবঙ্গে বাংলার নন বেঙ্গলি কি বাঙালি সব জাতের লোক মানে পশ্চিমবঙ্গে সুরক্ষিত, ব্যবসার দিক থেকে থাকার দিক থেকে সব থেকে বেশি সুরক্ষিত। পশ্চিমবঙ্গের মতন কোনো জায়গায় সুরক্ষিত নেই। আজকে সেসব রাজ্যে গেলে অন্য রাজত্ব হচ্ছে, অন্য রাজত্ব করছে, তাকে দেখেন আমাদের বাঙালিরা মার খাচ্ছে। কেন মার খাবে? আমাদের এখানে তো অন্য জাতকে লোককে মার খাচ্ছি না। কে দাঁড়িয়েছে, কে কী মানুষ নন বেঙ্গলি কি বাঙালি তা বলতে চাই, বাংলায় সব লোক সুরক্ষিত, এটাই বলতে চাই। অদিতি মুন্সি কত ভোটে আপনার এখানে লিড পেতে পারেন? আমার এখানে জনগণ যা দেখছি, জনগণ চেষ্টা করবো বিপুল ভোটে জয়ী করা। 16 নম্বর করে রাজারহাট গোপালপুর বিধানসভা মায় কাজ হবে, কিন্তু কাজকে আমরা যে আজকে বাংলাকে এগিয়ে তোলা, বাংলার মেয়েকে আমরা বলছি না বাংলার মেয়ে ঘরের মেয়েকে থাকতে গেলে বাংলাকে ভুলবো না। তাই জন্য আমি বাংলার জামা পরে আছি। দেখেন বর্ণ পরিচয় লেখা আছে না, বর্ণ পরিচয়, হ্যাঁ, তার বাংলা আজকে বর্ণ পরিচয় আমরা বাচ্চাদের ভুলে গেছি, কিন্তু বর্ণ পরিচয় পড়ে প্রমাণ করতে চাই এখনও, যাতে বর্ণ পরিচয় আমরা এখনও ছোটোবেলায় অ আ ক খ ভুলিনি। তাই মানুষকে বর্ণ পরিচয় দিয়ে আমরা হয়তো পলিটিক্স ডিজাইন করি, মানুষ কিন্তু আমিও আপনি এক। আজকে মানুষের বিপদে দাঁড়ালে বাঙালি প্রথম এগিয়ে যায়। আজকে আপনি রাস্তাঘাটে যেখানে দেখবেন সবসময় বাংলার লোক বাংলায় সব জায়গায় ঝাঁপিয়ে পড়ে। সেই জন্যই বাংলাকে আমরা সবসময় চাই। বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেরকম চায়, বাংলার সব জাতির লোকেরা বাংলায় এসে বসবাস করে, বাংলায় এসে ব্যবসা করে, কোনো হামলা নেই, কোনো কিছু স্বেচ্ছায় ব্যবসা করে, স্বেচ্ছায় সব কিছু আরামে থাকতে পারে। আমরাও চাই সব রকম মানুষ আমাদের 18 নম্বর ওয়ার্ডে স্বেচ্ছায় থাকুক, ভালোভাবে থাকুক, আর বাংলার স্বীকৃতিকে বজায় রেখে চলুক।